হয়তো বনসের নির্দেশে আর কি, বনস কুমারের নির্দেশে এগুলো সব হয়েছে বনস কুমারের নির্দেশে। পুরো একটা নাটক। এই মামলা, এই সাক্ষী যেগুলো সাক্ষী দিছে, এটা যদি বাবুল আক্তার আর আমার মামলা না হয়, অন্য কারো মামলা হতো, সাক্ষীবাদী সব জেল কাটতো। সর্বোচ্চ নির্যাতন আমি হয়েছি। কারোর হাত পা বাঁধে লাশ সাক্ষী করে দেশে, এই দেশে তো সবই করতে পারে। আমার ক্ষেত্রে আমাকে জিম্মি করে করছিল, আমার ওয়াইফ, আমার বাচ্চাদের জিম্মি করে এটা নিছিল। এটা আমার কোর্টে জিডি করা আছে তো, 164-এর 10 দিন আগে আমাকে জিডি করা আছে। কোর্টকে আমি জানাই রাখছি, ওরা এভাবে এভাবে করতে যাচ্ছে আমাকে, এগুলো আমার কোর্টে জিডি করা আছে না। আমি কিছু জানি না এই ঘটনায়, অতটুকু জানি। বাবুল আক্তার জড়িত কিনা না সেটা আল্লাহ ভালো জানে। আমি ফেসে গেছি যে বাবুল আক্তার স্যার সাথে সম্পর্ক কারণে আমি ফেসে গেছি, আর কোনো আমার জানা। আমি একজন ব্যবসায়ী। তখন যখন এই মামলা হয়, আমি খাতুনগঞ্জের মধ্যে 2-4-10 জনের মধ্যে একজন ব্যবসায়ী ছিলাম। এই মামলা আমার সব ধ্বংস হয়ে গেছে। আমার 2টা কিডনি চলে গেছে, আমার হার্টের রিং করানো হয়েছে। তখন তো এগুলো হয়তো বনসের নির্দেশে আর কি, বনস কুমারের নির্দেশে এগুলো সব হয়েছে বনস কুমারের নির্দেশে। এখানে দেখলে চিনব, বহু অফিসার ছিল, সব তো নাম জানা। পুরো সাধারণ নাটক, পুরো একটা নাটক। এই মামলা, এই সাক্ষী যেগুলো সাক্ষী দিছে, এটা যদি বাবুল আক্তার আর আমার মামলা না হয়, অন্য কারো মামলা হতো, সাক্ষীবাদী সব জেল কাটতো। একটা নিরীহ মানুষের মামলা হলে এটা সাক্ষীবাদী সব জেল কাটতো। এতগুলো বুয়া সাক্ষী বানোয়াট সাক্ষী। পুলিশ হেফাজতে মানে সর্বোচ্চ নির্যাতন আমি হয়েছি। যে যিনি যিনি হত্যাকাণ্ডের সাথে জড়িত, উনি খেয়েছে একটা মামলা। আমার গেট থেকে রিয়ারেস্ট করে 5টা-6টা মামলা। আমাকে আমার এখানে দাগগুলো এসে যায় না, হ্যান্ড কাপড় এগুলো থেকে টর্চারিং এর কারণে এভাবে ইলেকট্রিক শর্ট দিয়ে রক্ত উঠে মানে গিয়ে হয়ে যায় আমার। এটার কারণে আপনার কিডনি নষ্ট হয়ে আপনার কিডনি নষ্ট হয়ে গিয়ে হার্ট বলক করানো হয়েছে। আমি ছদ্মবেশে বেঁচে আছি। এমন আমার একটা 40 দিনের শিশু সে পর্যন্ত অপারেশন করা হয়েছে। তখনও কামরুজ্জামান ছিল ডিবিতে, উনি আমার থেকে তো 20 লক্ষ টাকা নিচে। আর আমার যে 1.5 মাস পর রিমান্ড আছে, তখন আমার 40 দিনের বাচ্চা অপারেশন হচ্ছে, তখনও ওনার টাকা দিয়ে আসার আমি বাঁচি নাই। কামরুজ্জামান যিনি ছিল, ও মতের বোতল খাইতো আর টাকা দিয়ে, তোর কোনো অপরাধ নাই, তোর অপরাধ হলো তোর কাছে টাকা আছে। সবাই এভাবে নির্যাতন করে, কোনো 1 কোটি টাকা মতো নিচ্ছে। এই থানায় বলেন, যেখানে যেখানে রিমান্ড নিচ্ছে। আমরা চাচ্ছি যে এই মামলাটা পূর্ণ সাক্ষী হয়ে লিগ্যাল বিচারটা চাচ্ছি আমরা। ওনার সাথে যারা জড়িত তাদের বিচার। সেটা তো আগেও চেয়েছেন, এখন সরকার পরিবর্তনের পরে কি মনে করছেন এই মামলাটা নতুন মোড় নিবে কিনা? নেবে, আমরা সুস্থ বিচার পাবো ইনশাল্লাহ।